নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং শুধু কাজ করছেন নয়, তারা কাজ করছেন মানুষকে সুস্থ করে তোলার জন্য। আসল কথা, আয়ুর্বেদ যে কাজটি করে সেটি হচ্ছে মানুষের রোগের চিকিৎসা, উপসর্গ বা সিমটমসের চিকিৎসা নয়, যার ফলে আয়ুর্বেদের হাত ধরলে একজন রোগী সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করতে পারেন। এই কথা বেদজ্ঞান আয়ুর্বেদা খুব জোরের সঙ্গে বলে। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। আপনাকে অনেক অনেক নমস্কার। শুরু করব আজকের পথ চলা। একদম শুরুতেই বলে দেবো যে আপনারা এই হেল্পলাইন নাম্বারটা নোট করবেন। একটা হচ্ছে 9073364164 আরেকটি নাম্বার দেখুন 9831068089। কেন বললাম, আগামীকাল বর্ধমান এবং বহরমপুর দু জায়গাতে চেম্বার রয়েছে। যারা বর্ধমান এবং বহরমপুরের আশেপাশে থাকেন বা ওই অঞ্চলে থাকেন, যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন, চিকিৎসা করেছেন কিন্তু সুস্থ হননি, আমি আবারও বলছি প্রচুর চিকিৎসা করেছেন কিন্তু সুস্থ হননি, তাদের জন্য একবার সুযোগ হচ্ছে, একবার যোগাযোগ করুন, এই নাম্বারে ফোন করুন, কালকে অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আজ পৌঁছে যান এই ঠিকানাতেই, যে ঠিকানায় চেম্বার রয়েছে। তো শুরু করি। আজকে আমরা তো প্রত্যেক দিনই কোনো না কোনো রোগ নিয়ে আলোচনা করি। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব খুব কমন মনে হবে, সবাই আমরা জানি এই রোগটা সম্পর্কে, কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা রোগের পিছনে একটা অন্য গল্প থাকে, যেটা আমাদের অনেকের জানা থাকে না। আজকে আলোচনা করব অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে। এই নামটা আমরা মুখে মুখে সবাই শুনি, কিন্তু আদতে অস্ট্রিও আর্থারাইটিস কাকে বলে? আমরা যে কোনো হাঁটু ব্যথা, পা ব্যথাকেই অস্ট্রিও আর্থারাইটিস বলে দিচ্ছি। তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি অস্ট্রিও আর্থারাইটিস? দেখুন, অস্টিওআর্থারাইটিস মানে হচ্ছে ডিজেনারেশন, মানে এক জয়েন্টসে আপনার ডিজেনারেশন হচ্ছে। এটা আপনার হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে আপনার। আর্থ্রাইটিসে সবথেকে কমন আর্থ্রাইটিস হচ্ছে অস্টিওআর্থারাইটিস, যেটা আমরা খুব কমনলি আমরা দেখতে পারি, আমাদের প্র্যাকটিসও আমরা পাই। প্লাস আপনি আপনার সারাউন্ডিংয়ে, আপনার সোসাইটিতে বা পাড়াতে দেখতে পারবেন অনেক লোক রয়েছে যারা কিন্তু হাঁটু নিয়ে কষ্ট পাচ্ছে বা হাঁটু নিয়ে সবসময় মানে তেড়া বেঁকা হাঁটছে বা হাঁটু নিয়ে হাঁটতেই পারছে না, বা তাদের সবসময় একটা মানে সাপোর্ট নিয়ে আপনি দেখবেন লাঠি নিয়ে বা স্ট্রেচার নিয়ে হাঁটছে। অস্টিওআর্থারাইটিস এমন একটা সমস্যা হয়ে গেছে যে বয়স্ক লোক বা যারা এইজেড লোক রয়েছে তাদের জন্য কিন্তু সবথেকে কষ্টদায়ক সমস্যা। সারা জীবন কাজ করে একটা সময় যখন রেস্টিং ফেসে বা এনজয় করার সময় থাকে, তখন তাদের এই হাঁটু সমস্যাটা তাদেরকে কিন্তু পুরোপুরি একদম মানে হ্যান্ডিক্যাপ বানিয়ে দেয়, যা তারা কিন্তু লাইফকে কোনো এনজয় করতে পারে না, কোথাও ঘুরতে যেতে পারে না, বা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে না, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারে না, জাস্ট বিকজ অফ হাঁটু। আর বাড়িতে একজন যখন আপনি সিনিয়র, আপনার বাড়িতে স্পেসিফিক দেখবেন একটা বাচ্চা আর একটা সিনিয়র সিটিজেন যখন কিছু হয়ে যায়, তখন কিন্তু বাড়ির কোনো পরিবেশটা কোনো ডিস্টার্ব হয়ে যায়। কেন আপনার ইচ্ছা হলো যে আপনার মা বাবাকে আপনি কোথাও ঘুরতে নিয়ে যাবেন, কিন্তু উনি বলছেন না, আমার হাঁটু ব্যথার জন্য আমি কোথাও যেতে পারবো না। কেন আপনি ইচ্ছা হয়েছে না আমি নিয়ে যাব একটু বাইরে, কিন্তু মা বাবা তো ভাবছে যে আমাকে যখন নিয়ে যাবে তো আমি তো হাঁটতে পারবো না, বা আমাকে সবসময় কাউকে হাত দিয়ে ধরে ধরে একটা সাপোর্ট নিয়ে আমাকে হাঁটাতে হবে। আর আমার জন্য অন্য লোকের মানে সেই ঘোরাফেরাটা কিন্তু নষ্ট, মা বাবা নিজেকে বার্ডেন মনে করছে, রাইট, এক্স্যাক্টলি। আর মানুষরা চেষ্টা করছে, চিকিৎসা করিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো সুফল পাচ্ছে না। আর এই এইজের সময়তে ডক্টরবাবুরা কিন্তু হাত তুলে দেয় যে হ্যাঁ, আমি এখানে কিন্তু কোনো ধরনের পেইন কিলার আপনাকে দিতে পারবো না, আপনাকে ব্যথা সহ্য করতে হবে, বা আপনি কিছু মানে বাইরে থেকে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করুন, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, ফিজিওথেরাপি করুন, তাতে আপনি কিছু আরাম পেলে ঠিক আছে। অ্যাকচুয়ালি জেনারেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে রোগটাকে সারিয়ে দেওয়ার কথা বলা হয় না, মানে পেন ম্যানেজমেন্টের কথাই কিন্তু মেইনলি আমরা জানতে পারি। অবশ্যই দেখুন, আপনার কাছে ওই মানে আপনার সমস্যাটাকে ঢাকা চাপা দেওয়া, আর একটা সময় যখন আপনার হাঁটু সমস্যাটা 4th গ্রেডে চলে যায়, যেটা অ্যাডভান্স স্টেজ বলা হয়, যখন ওই সময় চলে যায়, তখন আলটিমেটলি আপনাকে নি রিপ্লেসমেন্ট অপশন আপনি পেয়ে যান। যে ঠিক আছে, এবার হাঁটু তো পুরোই কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে, জয়েন্টস সব কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই, আপনি এটা রিপ্লেস করে নিন, তাহলে আপনি কিছুটা বাড়িতে হাঁটাচলা করতে পারবেন, বাথরুম পর্যন্ত যেতে পারবেন। কিন্তু আমাদের কনসেপ্ট বা আমরা যেটা দেখছি, আমরা যা প্র্যাকটিস করছি বা পেশেন্ট দেখছি, আমরা কিন্তু এই অপশন পেশেন্টকে দিই না। আমরা সবসময় বলি যে আপনার যে কোনো ধরনেরও কিন্তু আর্থ্রাইটিস হোক, তার প্রপার ট্রিটমেন্ট, রুট কজ থেকে ট্রিটমেন্ট, আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারবেন। কোনো কাটাচিরা দরকার নেই, কোনো ইঞ্জেকশন দরকার নেই, কোনো স্টেরয়েড দরকার নেই।
হার্বাল মেডিসিন, পঞ্চকর্ম থেরাপি, তার মারফত আপনি কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারেন। মানে একটা কথা হচ্ছে অস্টিও আর্থারাইটিস এমন একটা রোগ যেটা কখনো হাঁটুতে হতে পারে, কখনো কোমরে হতে পারে, কখনো ঘাড়ে হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু যে কোনো জায়গারই রয়েছে। ব্যথার সঙ্গে সহাবস্থান নয় বা ব্যথার জন্য পেন কিলার খেয়ে ব্যথাটাকে ম্যানেজ করা নয়, কারণ পেন কিলার আপনি বারবারই বলেন পেন কিলারের পরবর্তী সাইড এফেক্টস কিন্তু বিশাল মারাত্মক, যেটা রেগুলার বেসিসে খাওয়া উচিত নয়, কিন্তু আমরা ওই ব্যথা কমানোর জন্য ওটাই বারবারই করে থাকি। অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে এই যে আপনাদের কাছে যখন পেশেন্ট আসছে তখন নিশ্চয়ই একটা ক্লিনিক্যাল ভিশনও আপনাদের দরকার হয়, সেটা শুনবো। তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, আমি মৌসুমী চন্দ্র বলছি। কোথা থেকে? কাকুরগাছি ফুলবাগান থেকে। বয়স কত মৌসুমী? আমার বয়স 55। বলুন। হ্যাঁ, বলছি অ্যাকচুয়ালি আমার মানে বেশ কিছুদিন ধরে পায়ে এরকম পেন হতো। আমার ওয়েটটাও আপনার একটু বেশি ছিল, বেশির দিকে। তো আমি আমার ছেলের কাছে অস্ট্রেলিয়ায় যাই, তারপরে ফিরে আসি, ওখানে আমার ছেলের বেবি হয়। তো ওখানে তো লোক পাওয়া যায় না, তার জন্য আমাকে একটু বলতে মানে বৌমাকে আর কি এসছি, আমি রান্না টান্না করতাম। তো সেটার কারণ আমার পায়ের উপর একটু চাপ পড়তো, আর আমার প্রফেশন হচ্ছে আমি মিউজিক টিচার এবং পারফর্মার। তো আমাকে বাড়িতে বসে বসেই গান শেখাতে হয়। একটু জোরে বলবেন। আপনার কথাটা না খুব, আপনি তো এক নাগাড়ে বলছেন মৌসুমী, আমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে ভাই। আপনি শুনতে পাচ্ছেন না? এবার আপনি বলুন যে আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কিছু একটা বলছিলেন। হ্যাঁ, আমি বাঁকুড়ায় গিয়ে ওখানে একটুখানি সবাই শুনে পাচ্ছিল। আপনি কি ডান্সার? আপনি কি ডান্সার, প্রফেশনাল ডান্সার? না না, আমি মিউজিক আমার প্রফেশন হচ্ছে মিউজিক, আমি মিউজিক টিচার এবং পারফর্মার। আচ্ছা, মিউজিক টিচার এবং পারফর্মার, ওকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি এরকম, আমি বাঁকুড়ায় ওখানে গিয়ে একটু পড়ে যাই, তাতে আমার হাঁটুতে খুব জোরে লাগে। তো আমি বাড়িতে এসে, তারপরে আমার বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল, তখন একটু ব্যথাটা বেড়ে যায় ওই পুজোর কাজ টাজ করে। আবার তারপরে কি হয়, আমার এরকম হতে থাকে। তারপরে এখানে আমি ডক্টরকে দেখিয়েছি, খুব বড় ডাক্তারই দেখেছেন। আমার অনেক এক্সরে হয় এবং আমাকে ওষুধ দেওয়া হয়, কার্টিজেন ফোর্ট বলে একটা ওষুধ দেওয়া হয়। তারপরে সেটা খাচ্ছি এবং আমার ফিজিওথেরাপি 10 দিন চলে। কিন্তু এখনো এবং আইস প্যাক আমাকে দিতে বলা হয়, আমি আইস প্যাক দিয়ে একটু ভালো থাকি। এবং আমি এখন পাটা রেস্ট নিচ্ছি, কারণ আমি নিজে পা নিয়ে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না বা বেশি মানে করছি না, পাটা এখন রেস্টে রাখছি। কিন্তু আমার পেনটা এখনো রয়েছে, এখনো ডাক্তারবাবু এত সুন্দর বলছিলেন, কোনো যদি আমি কিছু ভাবে রিলিফ পেতে পারি, একটু যদি কাইন্ডলি বলেন। আপনার ব্যথাটা কতদিন আগে লেগেছে যদি ডাক্তারবাবুকে একটু বলে দেন? কতদিন আগে পড়ে গিয়ে ব্যথাটা লেগেছে, কত মাস আগে? আমার ওটা হয়েছিল মার্চে পড়ে গেছিলাম, কিন্তু তার আগেও আমার পায়ে যন্ত্রণা হতো আর কি। কিন্তু পায়ে এরকম সারা পায়ে ব্যথা হতো, হাঁটুতেও ব্যথা হতো, কিন্তু ওটা আবার ইগনোর করে যেতাম, হয়তো কোনো আপনার প্যারাসিটামল খেয়ে কিছু ঠিক হয়ে গেল। কিন্তু এটা একটু খুব ঠিক আছে, বুঝতে পেরেছি দিদি, বুঝতে পেরেছি। আপনার ব্যথাটা ছিল, হাঁটুটা পড়ে গিয়ে ওনার এটা অ্যাগ্রিভেট হয়েছে বেশি, মানে আপনার সমস্যা ছিল, তার আপনি পড়ে আর বিপদটা বেড়ে গেছে। আর আপনি যেটা প্রফেশনাল বললেন, আপনার প্রফেশনালও সেরকমই আছে। কিন্তু আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। কেন কি এখন যে ট্রিটমেন্টটা চলছে, আপনি একটা ট্রমা পেয়েছেন, তার জন্য ব্যথা কমানোর জন্য ট্রিটমেন্ট চলছে আপনার। কিন্তু এই ব্যথাটা কিন্তু কমপ্লিটলি যাবে না যখন পর্যন্ত আর্থ্রাইটিসে ইমপ্রুভমেন্ট আপনি পাবেন না। অলরেডি আপনার আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, যেটা আপনি বলছেন, হিস্ট্রি দিচ্ছেন আপনি। তো আপনি ফুলবাগান থেকে বলছেন, দমদম আপনার চেম্বার একদমই পাশে হবে। আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। আপনার প্রফেশনাল নিয়ে আপনি খুব স্মুথলি চলতে পারবেন, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এবং রবিবার দিনই কিন্তু চেম্বার রয়েছে, রোববার দিন ছুটির দিন, আপনারা চলে আসতেই পারেন। আগামী রোববারই কিন্তু দমদম জংশনে চেম্বার রয়েছে। আপনারা একটু ফোন নাম্বার, এই যে হেল্পলাইন নাম্বার, একটু ফোন করুন, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। আর আগামীকাল কিন্তু বর্ধমানেও চেম্বার রয়েছে, আগামীকাল বহরমপুরেও চেম্বার রয়েছে বেদগান আয়ুর্বেদার। যারা বর্ধমান এবং বহরমপুর এবং তার আশেপাশে থাকেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন। আমরা একটা কথা বলি, এইখান থেকে কি একটা মেসেজ আমরা দিতেই পারি ডক্টর খান, যে যখনই কোনো ব্যথা হবে প্যারাসিটামল খেয়ে ব্যথাটা কমানোর চেষ্টা করবেন না, তার সঠিক চিকিৎসা করুন। আমার মনে হয় অ্যাজ এ ডক্টর আপনি এটাকে খুব সুন্দরভাবে বলতে পারবেন। দেখুন, আমাদের শরীরে যে কোনো সমস্যা যখন ইন্টারনাল অ্যারাইজ করে, আমাদের শরীর কিন্তু সিগন্যাল শো করে আমাদেরকে। তো আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে সেই সিগন্যালটাকে আমি না চেপে আমি তার ভিতরে কী প্রবলেমটা হচ্ছে সেটা জানার চেষ্টা করি। হাঁটুতে হঠাৎ করে আমার ব্যথা আরম্ভ হলো,
হাঁটু হঠাৎ করে আমার ফুলে গেল, হাঁটু আমার স্টিফ হয়ে গেল, আমি মাটিতে বসতে পারছি না, হাঁটার সময় আমার খটখট আওয়াজ করছে, ক্রিপিটেশন সাউন্ড হচ্ছে, তার মানে হচ্ছে যে জয়েন্টসটা রয়েছে সেখানে কিছু না কিছু বা কোনো না কোনো ধরনের একটা গন্ডগোল স্টার্ট হয়ে গেছে, সেটা আমাকে ফাইন্ড আউট করা ইম্পর্টেন্ট রয়েছে। আর যেটা আমরা করি সেই জন্য আজকে অনেক নি রিপ্লেসমেন্ট পেশেন্ট বা হাঁটু ব্যথা পেশেন্টদেরকে আমরা কিন্তু মানে সেভ করে নিয়েছি, তাদের ট্রিটমেন্ট করে তাদেরকে সেভ করে নিয়েছি। এটাই কিন্তু আমরা দীর্ঘদিন প্রোগ্রামে এটাই বলে যাচ্ছি যে সিমটমসটা আমরা পাচ্ছি সেটা আলটিমেটলি কোনো সমস্যা হচ্ছে এই জন্য পাচ্ছি আমরা। আমার তো কোনো হাঁটু ব্যথা হচ্ছে না বা আমার হাঁটু ফুলে যায়নি, আমি স্মুথলি হাঁটতে পারছি, কিন্তু যখন এটা হবে তখন আমাকে বুঝতে হবে যে আমার যে জয়েন্টস রয়েছে সেখানে কোনো ধরনের ডিজেনারেশন স্টার্ট হয়ে গেছে, তার প্রপার চিকিৎসা করলে সেখান থেকে আমি ব্যাক করে আসতে হবে। কেন কি 4টে স্টেজেস রয়েছে, আজকে ব্যথা হয়েছে আমি কালকে 4টে স্টেজে কিন্তু মানে চট করে উঠে যাব না, জাম্প মেরে যাব না, আমার আস্তে আস্তে আমি আমার হাঁটুকে কিন্তু নষ্ট করব। 10 বছরে হয়তো দেখা গেল যে আমি আস্তে আস্তে আমি আমার হাঁটুকে নষ্ট করব। কিভাবে নষ্ট করব? সেই ব্যথা ওষুধ খেয়ে আমি আমার ব্যথা যে আমাদের যে সিস্টেমটা আছে তাকে সাপ্রেস করলাম, আমি কাজে বেরিয়ে গেলাম, আমার জয়েন্টসটাকে কিন্তু আমি প্রেশার দিয়ে কাজ করতে আরম্ভ করলাম। আর এসব তো হচ্ছে ওয়েট বিয়ারিং জয়েন্টস, আমি যত হাঁটবো তার প্রেশার কিন্তু আমার জয়েন্টসেই আসবে। তো লজিক্যালি আপনি বুঝতে গেলে তে আপনি নিজের ক্ষতিটা নিজে করছে। আপনি এই ওষুধটা মানে যে ওষুধটা ডক্টরবাবু কিন্তু রিকমেন্ড করেন না, আমরা দেখেছি ডক্টরবাবুরা বলে যে খুব ব্যথা যখন হবে সহ্য করতে পারবেন না তখনই খাবেন, না হলে খাবেন না। কিন্তু মানুষ কি আলটিমেটলি যখন দেখে দেয় ও এটা তো খেলে তো কমে যাচ্ছে, তারা তো ভাবছে ও তার এটাই তো চিকিৎসা, ওটাই সকালে ঘুম থেকে উঠে আর আমাকে তো আমাদের থেকে নিকানো হচ্ছে, এটাই তো চিকিৎসা, এটাই তো দরকার আমাদের। কিন্তু না, ডক্টরবাবু আপনাকে যখন বারণ করছে ইট মিনস এর পিছনে কোনো লজিক রয়েছে। একটা টেলিফোন নিয়ে দিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, আমি জঙ্গিপুর থেকে বলছি। কি নাম? মাধুরী মণ্ডল। বয়স কত আপনার? বয়স 53 বছর। কি প্রবলেম? 2 বছর হলো আমি পড়ে গেছিলাম, যে আমার কোমরে খুব প্রচন্ড ব্যথা, যে এখন আমি ওই ব্যায়াম ট্যাম করে একটু হাঁটতে পারছি। আর এমআরআই করেছিলাম তো আমার নার্ভে বসে গেছিল, তো এবারে এমআরআই বলেছে ওষুধ চালাইতে হবে, তো আমি ওষুধ আর 6 মাস থেকে চালাই না। এমনি ব্যায়াম করেছিলাম 25 দিন, তো ব্যায়ামে কিছুটা কমেছে, তো হাঁটা লড়া করতে পারি। এমনি বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে, নিচে বসতে পারি না। আর পায়খানা করি তো পায়খানার সময় মনে একটা বল বেরিয়ে চলে আসে, সেরকম যে আমার পায়খানাটাকে আটকে দেয়, পায়খানা সম্পূর্ণ হয় না, যে ব্যথা হয় খুব পায়খানার জায়গাতে। তো এখন আপনি কি চাইছেন? এখন আমি ভালো হতে চাইছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন মা, আপনার হাতে যে এমআরআই রিপোর্টটা আছে না, ওই রিপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট রিপোর্ট। ওই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের চেম্বারে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। কোথা থেকে বলেন? জাঙ্গিপুর। তো আপনি দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়বে, সেখানে এসে আপনি যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে হলুদ বক্সে, সেখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। কেন যে প্রবলেমটা আপনি বলছেন তার সমাধান আয়ুর্বেদে খুব সুন্দর রয়েছে। দুটো সমস্যার কথা উনি একসাথে বললেন, একটা পেটের সমস্যা বললেন, একটা কোমরের মানে সমস্যা। একটা ওই রেকটাম থেকে বল বেরিয়েছে, ওনার স্টুলটাকে আটকে দিচ্ছে বললেন। সেটা দুটোই আমরা রিপোর্ট তো দেখবো আমরা, তার সঙ্গে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে ভর্তি করতে। আমাদের এই যে আজকে অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে কথা হচ্ছে, বেদগানে বহু মানুষ আসেন ট্রিটমেন্ট করতে, অস্ট্রিও আর্থারাইটিসের ট্রিটমেন্ট করতে এসেছেন এরকম বহু মানুষ আছেন। তাদের মধ্যে আমরা আজকে দুজনের কথা আপনাদেরকে শোনাবো। প্রথমজন রুনা সাহা, আসুন দেখে নিন কি বলছেন তিনি। আমার নাম কিশোর সাহা, আমার মিসেস রুনা সাহা। ও দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিল, অনেক বছর। তা প্রথমে এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছে, তাতে সাময়িক ভালো ছিল, পুরোপুরি সুস্থ হয়নি। তারপরে আমরা ডাক্তার সুলতান খানের বিজ্ঞাপন দেখে এই দমদম চেম্বারে আসি, এসে পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিয়েছি, আর ওষুধও চলেছে। তাতে এখন ও অনেকটাই ভালো আছে, 90%-এর মতো ভালো আছে। 90% মেনশন করলেন, কি অবস্থায় পেয়েছিলেন ডক্টর খান ওই পেশেন্টকে? নি রিপ্লেসমেন্ট পেশেন্ট ছিল, মানে হ্যাঁ ডক্টর একদম ক্লিয়ার বলে দিয়েছিল কি নি রিপ্লেসমেন্ট ছাড়া আপনার কাছে কোনো অপশান নেই। তো আলটিমেটলি আমাদের প্রোগ্রাম দেখার পর উনি আমাদের সঙ্গে যখন যোগাযোগ করলেন, তো আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে, আপনি পঞ্চকর্মা আর মেডিসিন আপনি কন্টিনিউ করুন, তাতে আপনি ইমপ্রুভমেন্টটা পেয়ে যাবেন। আর তার বক্তব্য আজকে আপনাদের সামনেই রয়েছে। আমি এটা ইচ অ্যান্ড এভরি পেশেন্টকেই বলি, আপনি অপারেশন শুনে নিয়েছেন তো,
অপারেশন শুনে নেওয়ার পর আপনি আসুন, ট্রিটমেন্ট করুন, 3 মাস সময় দিয়ে দেখুন না, আপনার রেজাল্টটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর আমি বলি যেই জায়গায় আমাদের যে শরীর রয়েছে, এই ন্যাচারাল বডিতেই আমার জয়েন্টসগুলোই কিন্তু আমাদের সেফ থাকবে। আয়ুর্বেদ ট্রিটমেন্টে এই রাস্তাগুলো কিন্তু রয়েছে। মানে এই যে জয়েন্টসের মুভমেন্টেই তো আমাদের চলাফেরা সব কিছু, এটাকে আমরা যদি সারা জীবন ঠিক রাখার চেষ্টা করি তাহলে আমাদের করণীয়টা কী হবে পঞ্চকর্মা? দেখুন, পঞ্চকর্মা তো রয়েছে একটা প্রিভেনশন পার্ট হিসাবে আপনি ইউজ করতে পারেন, কিন্তু এর সঙ্গে আমাদের কিন্তু অনেক ধরনের লাইফস্টাইল রয়েছে যেটা কিন্তু আমাদেরকে বোঝা উচিত। যেমন কি আমাদের ওবেসিটি, অনেক লোক রয়েছে তার শরীরে ওয়েট প্রচুর বেড়ে যাচ্ছে, তারা কিন্তু ওবেসিটিকে কন্ট্রোল করতে পারছে না, তো আলটিমেটলি জয়েন্টসে কিন্তু প্রেশার পড়ছে। আপনি আপনার জয়েন্টস উপর এক্সেস স্ট্রেস যখন তৈরি করবেন, মানে আপনি 1 কিলোমিটার হাঁটতে পারেন কিন্তু আপনি সেখানে দেখা গেল আপনি সকালবেলা উঠে 5 কিলোমিটার দৌড়াচ্ছেন, তো তার উপর এক্সেস স্ট্রেস আপনি তৈরি করছেন, বারবার পড়ে যাচ্ছেন, আপনি ট্রমা যেটা ইনজুরি, বারবার আপনি পড়ে যাচ্ছেন, তো সেখানে কিন্তু আপনার হাঁটু বা জয়েন্টসগুলো কিন্তু ইফেক্টেড হবে আপনার। তারপর হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস সব থেকে বেশি কাদের হয়? মহিলাদের। আফটার মেনোপজ তাদের সমস্যাগুলো কিন্তু দুগুণ বেড়ে যায়। তাহলে আপনাকে কিন্তু জানতে হবে যে আমার মেনোপজের সমস্যার পর আমার সমস্যা বেড়ে যাবে, তাহলে কী ধরনের খানপান লাইফস্টাইল আমাকে কিন্তু লিড করা উচিত। তাতে কী হবে, আমার সমস্যাটা কিন্তু একটু ডিলে হয়ে যাবে। যেখানে আমার সমস্যাটা 60 বছরে আসবে থেকে দেখে গেলেও আমার 80 বছরের সমস্যা হবে। তাহলে সেই ধরনের আমি লাইফস্টাইল লিড করতে পারলে আমি এইসব সমস্যা থেকে কিন্তু সেফ অ্যান্ড সাইড থাকবো। এবং এই একজন আয়ুর্বেদিক ডক্টর আমাদেরকে এইভাবে কিন্তু খুব ভালো গাইড করতে পারবেন এই ক্ষেত্রে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। আমি আরেকবার আপনাদের বলবো যোগাযোগ করতে থাকুন 9073641643। আরেকটি নাম্বার দেখুন এখানে রয়েছে 9831068089। আপনারা যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং দেখুন আপনার বাড়ির কাছে কোথায় কাছাকাছি চেম্বার রয়েছে। এছাড়া ওনার নির্দিষ্ট যে কলকাতার চেম্বার একটু বলে দিই, হাওড়া ময়দান চেম্বার প্রত্যেক বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার দিন দমদম জংশন চেম্বার, প্রত্যেক শুক্রবার দিন যাদবপুর অঞ্চল যোধপুর পার্ক কালীবাড়ি চেম্বার, এবং প্রত্যেক রোববার ফার্স্ট সেশন বা ফার্স্ট হাফটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি যাদবপুর অঞ্চলের চেম্বার, এবং সেকেন্ড হাফ অর্থাৎ ইভিনিং সেশনটা হচ্ছে দমদম জংশন চেম্বার। যারা দেখাতে চাইছেন এই জায়গাতে দেখাতেই পারবেন, এর বাইরে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে ওনার চেম্বার রয়েছে, এবং তার পাশাপাশি আগরতলা ত্রিপুরাতেও চেম্বার এবং আসাম গুয়াহাটিতেও চেম্বার। যারা দেখাতে চাইছেন হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আগামীকাল বর্ধমান এবং বহরমপুরে চেম্বার রয়েছে। আগামীকাল শনিবার বহরমপুর এবং বর্ধমানে 16 তারিখ কালকে তো 16 তারিখে চেম্বার রয়েছে। তো আমরা আজকে অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম, আমরা আলোচনা করছিলাম যে এই রোগের কারণ তার মানে কি খানিকটা আমাদের ভুল লাইফস্টাইল, ওবেসিটি, ইনজুরি, এটা এসব হচ্ছে আমাদের অস্ট্রিও আর্থারাইটিস হওয়ার চান্সেস। আর বয়স একটা ফ্যাক্টর রয়েছে, একটা বয়সের পর কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই অস্ট্রিওআর্থারাইটিসটা ফেস করে। বয়স একটা ফ্যাক্টর ডেফিনেটলি, কিন্তু আজকাল তো দেখা যায় 30-32 বছরেও মানুষ হাঁটুর ব্যথাতে কষ্ট পাচ্ছেন বা হয়তো কোমরের অপারেশন করিয়ে ফেলছেন। হ্যাঁ শিওর, এটা আর্থ্রাইটিস তো এখন এমন সিচুয়েশন হয়ে গেছে, আমরা 45-50 মানে খুব কমন পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু 45-50তেই কিন্তু তাদের জয়েন্টসে কিন্তু ডিজেনারেশনগুলো স্টার্ট হয়ে গেছে। আর যাদের কিন্তু 40-45-50তে যখন এই ডিজেনারেশন স্টার্ট হয়ে গেছে, তারা কিন্তু কতদিন লাইফ লিড করতে পারবে প্রপারলি বা নিজে পায়ে দাঁড়াতে পারবে, তাদের কিন্তু আলটিমেটলি একটা সময় পর তাদের খুব তাড়াতাড়ি অপারেশন দিকে যেতে হবে। তো বেটার হবে আপনি লাইফস্টাইলটাকে চেঞ্জ করে পঞ্চকর্মা থেরাপি অ্যান্ড মেডিকেশন মারফতে এইসব সমস্যাটাকে আপনি আটকে দিতে পারেন। কেন কি আজকে প্রচুর লোক রয়েছে যাদের আমরা কিন্তু সিনিয়র সিটিজেনও বক্তব্য দেখেছি, মিডল এজ পেশেন্টও রয়েছে যারা কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট করে নিজেকে অনেক সুস্থ ভালো রেখেছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি গুজরাট থেকে বলছি। অ্যাকচুয়ালি আমার নাম অলোক সেন। আচ্ছা, আমার প্রবলেমটা আমার ওয়াইফের। আচ্ছা, আপনার ওয়াইফের এজটা বলবেন। 52। বলুন প্রবলেমটা কি ওনার? ওনার ডান পায়ে মানে এইচটি অপারেশন হয়েছে, ঠিক আছে? সেটা অলরেডি 7-8 মাস হয়ে গেছে। আপনার ওয়াইফের ডান পায়ে কি অপারেশন বললেন? এইচটিও, হাই টিবিয়াল অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ ঠিক আছে, এইচটিও। হ্যাঁ বলুন, তারপরে? আমি কার সঙ্গে কথা বলছি? আপনি ডক্টর খানের সাথেই কথা বলছেন, ডক্টর সুলতান খান, সিটিভিএনে ফোন করেছেন আপনি। আচ্ছা, তো আমার ওয়াইফের ডান পায়ের হাঁটুতে এইচটি অপারেশন হয়েছে, আর সেটা প্রায় 6-8 মাস হয়ে গেছে। এখন ওর বাঁ পাটাও মানে জাস্ট ওই রকমই, মানে ওখানে যেটা মানে মেনিসকাস যেটা ওখানে ঘষে গেলে যেটা হয়,
পাতলা হয়ে যায়, হাঁটু টাটু, যেটা আপনি ডাক্তারবাবু বিষয়ে ভালো বুঝতে পারবেন। তো একটু বেন্ডও হয়ে গেছে। ন্যাচারালি কি হচ্ছে, ওর ডান পা থেকে এখন বাঁ পায়ে যে পাটা, মানে আমরা দুটো পাই মানে একটু ক্ষতিগ্রস্ত। তো ডান পাটা প্রথমে অপারেশন করিয়েছিলাম, কিন্তু বাঁ পাটা অপারেশন করাতে চাই না, বা কোন রকম রিপ্লেসমেন্টও করাতে চাই না। আমার ওয়াইফও সেটা চায় না করতে। তো যদি কোনো ওষুধ দিয়ে সেটাকে কিছুভাবে করা যায়, মানে একটু ভালো রাখা যায়, যাতে ওর জীবনটা একটু সরল স্বাভাবিক হতে পারে। কেননা এমনি এলোপ্যাথিক ওষুধপত্র তো অনেকে আছে, পেন কিলার আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু যদি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি যা কিছু অল্টারনেটিভ হবে, যদি যেটা ভালো হয়, সেরকম যদি আপনি কিছু সাজেস্ট করেন, তাহলে আমার ওয়াইফের মানে একটুখানি সুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মানে আপনিও বুঝতে পেরেছেন যে অপারেশন ইজ নট আলটিমেটলি আনসার, অলরেডি একটা করেছে আর একটা ইফেক্টেড হয়ে গেছে। তো আপনাকে যেটা করতে হবে, আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার মিসেসকে নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। তারপর কি করতে হবে না করতে হবে, গুজরাটে থাকেন মেবি, গুজরাট থেকে অনলাইন কনসালটেশন করে নিতে পারবেন, সেটা কোনো প্রবলেম নেই। আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার সমস্ত রিপোর্ট যা আপনার মিসেসের রয়েছে সমস্ত রিপোর্টগুলো হোয়াটসঅ্যাপ করুন, অনলাইন কনসালটেশন করুন, ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর এটাও আমি বলতে পারবো যে আরেকটা যে পার্ট আর জয়েন্টস যেটা রয়েছে, আপনি আপনার মিসেসের জয়েন্টটা কিন্তু সেফ রাখতে পারবেন, সেটা নিয়ে কোনো চিন্তা থাকবে না। অবশ্যই আপনি ইমিডিয়েটলি, আপনি যিনি ফোন করলেন অলোক সেন, যিনি গুজরাট থেকে ফোন করলেন, আপনি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে নেবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, টিভির ভলিউম মিউট করুন। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, শঙ্কর সাঁতরা। কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, টিভির সাউন্ডটা মিউট করেছি। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি ঘাটাল মনোহরপুর থেকে করেছি, আর পশ্চিম মেদিনীপুর। বয়স কত? 56। প্রবলেম বলুন। আমার সুগার আছে, হ্যাঁ 56। হ্যাঁ, আমার সুগার আছে, নার্ভের রোগ হয়েছে বলছে, তো দুটো পা আমার অসাড়, দুটো পা অসাড়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার কাছে যা রিপোর্ট রয়েছে সমস্ত রিপোর্ট নিয়ে, আপনি মিদনাপুর থেকে বলছেন, খড়গপুর মেছেদা আমাদের চেম্বার রয়েছে। ডায়াবেটিক নিউরোপ্যাথি আপনি খুব সম্ভব আপনি আক্রান্ত হচ্ছেন, ডায়াবেটিস থেকে আপনার নার্ভগুলো এফেক্ট হচ্ছে, সেই জন্য একে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। আপনি সমস্ত রিপোর্ট নিয়ে বা রিপোর্ট না থাকলে ফাস্টিং পিপি HbA1c রিপোর্টগুলো নিয়ে আমাদের চেম্বার যোগাযোগ করুন। আমাদের অনুষ্ঠানে আমি বলেইছিলাম যে আজকে আমরা দুজনের কথা শোনাবো, দুজন পেশেন্টের কথা শোনাবো। এবারে বারাসাতের বাসিন্দা তপতি দে, তিনিও কিন্তু ডক্টর খানের কাছে এসে আজকে সুস্থ জীবনযাপন করছেন। তার কাছ থেকে শুনে নেব তার বক্তব্য। আমি তপতি দে, বারাসাত থেকে এসেছি। আমার 1 বছর মতো হলো দুটো হাঁটু, কোমরে অসহ্য যন্ত্রণা, আমি রাত্রে ঘুমোতে পারতাম না পায়ের যন্ত্রণায়। তো আমি প্রথমে অর্থোপেডিক ডক্টর দেখিয়েছিলাম, সেখানে আমার হাঁটুতে ইঞ্জেকশন, লেজার থেরাপি 21 দিন মতো আমি থেরাপি করেছি, কিন্তু তাতে আমার কোনো ফল কিছু পাইনি। তো আমি ধরেই নিয়েছিলাম আমাকে হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে। তো পরে যখন সিটি ভেনে আমি ডাক্তারবাবুর প্রোগ্রাম দেখি, তখন মনে হলো যে একবার ডাক্তারবাবুকে দেখাই, এবং আমি দমদম চেম্বারে গিয়ে ডাক্তারবাবুকে সঙ্গে যোগাযোগ করি এবং সেখানে ওনাকে দেখাই। দেখানোর পরে আমি 1 সপ্তাহের মধ্যেই আমি রেজাল্ট পেয়েছি। আমার যে মানে 50% ব্যথাটাই আমার কমে গেছিলো, এবং মাসখানেক মতো আমি এখন ট্রিটমেন্টে আছি। এখন আমি পুরোপুরি সুস্থ আছি, এবং ওনাদের যে পঞ্চকর্ম থেরাপিটা সেটা তো ভীষণই ভালো। আমি এখন পুরোপুরি সুস্থ। রাত্রে আমার কোনো সিঁড়ি শুয়ে যে যন্ত্রণা হতো সেই যন্ত্রণা নেই, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি, পা মুড়ে বসতে পারি, আমি এখন পুরোপুরি সুস্থ আছি। পেশেন্ট নিজেই বললেন যে তিনি এখন পুরোপুরি সুস্থ। যে পেশেন্টটা নি রিপ্লেসমেন্টের কথা চলছিল, সে পেশেন্ট এখন নর্মাল আমাদের পঞ্চকর্মা মেডিসিন মারফত সেলফ ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারছে, মানে সিঁড়ি পর্যন্ত ভাগছে। মানে সেটা সবথেকে বড় জিনিস, মানে যেটা হচ্ছে একটা হার্টু পেশেন্টের সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার, যে সিঁড়ি সে ভাঙতে পারবে না বা সিঁড়িতে উঠতে পারবে কি না। সেই জায়গায় কিন্তু পেশেন্ট আজকে আমাদের মেডিসিন অ্যান্ড পঞ্চকর্মাতে নিজের বক্তব্য ক্লিয়ার করে দিয়েছে। অবশ্যই আমরা আজকে অস্ট্রিও আর্থারাইটিস নিয়েই কথা বলছি, এবং অস্ট্রিও আর্থারাইটিসের ক্ষেত্রে আমরা
কি কি কারণে অস্টিওআর্থ্রাইটিস হয় জানলাম। এবারে আবার চিকিৎসার ক্ষেত্রে আপনি ওনার চিকিৎসা করেছেন বা আগে একজনের কথাও শুনলাম, তো চিকিৎসার ক্ষেত্রে আপনারা কিভাবে এগোচ্ছেন? দেখুন, ট্রিটমেন্ট সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে, আমাদেরকে সিভিয়ারিটি দেখতে হয় যে কোন সিভিয়ারিটি স্টেজে পেশেন্ট রয়েছে। তার সঙ্গে আমাদের যেটা আয়ুর্বেদ কনসেপ্ট রয়েছে দোষ ধাতু প্রগতি, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে আমাদের। তার সঙ্গে পেশেন্টের অগ্নিবল কেমন রয়েছে, এটা দেখে আমরা যখন ট্রিটমেন্ট স্টার্ট করি, তো পঞ্চকর্ম থেরাপি, মেডিকেশন, এই দুটো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। তার সঙ্গে নিদান পরিবর্জনও রয়েছে। নিদান পরিবর্জন এই জন্য কি এমন কিছু খাওয়া দাওয়া আমরা করছি যার জন্য কিন্তু আমাদের শরীরে ড্রাইনেস তৈরি হচ্ছে বা বাত প্রকোপ হচ্ছে। আমাদের বাত প্রকোপ হওয়ার মানে হচ্ছে আমাদের জয়েন্টস ইফেক্ট বা মাল্টিপল জয়েন্ট ইফেক্ট বা আমাদের স্কিন ইফেক্ট বা মানে যে কনস্টিপেশনের প্রবলেমগুলো আমরা দেখতে পারি। তো নিদান পরিবর্জন, শোধন অ্যান্ড সমান, এই তিনটে লাইন অফ ট্রিটমেন্ট মারফতেই আমরা কিন্তু একটা অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টকে আমরা পুরোপুরি ঠিক করে দিই। অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ফোন করবেন, আর এই অনুষ্ঠানেও আপনারা ফোন করুন। একটা কথা বলি, এই অনুষ্ঠানে যখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তখন সেই ফোনে আসতে হবে এরকম ব্যাপার নয়, আপনারা যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু ফোন করতে পারেন। এবং আমার মনে হয় যে কোনো রোগের ট্রিটমেন্টই তো আপনারা করেন এবং যে কোনো রোগের ক্ষেত্রেই পঞ্চকর্মার একটা বড় ভূমিকা থাকে। আমরা এখানে প্রচুর রোগ নিয়ে আলোচনা করি, নট অনলি অস্টিওআর্থ্রাইটিস, আমরা ডিফারেন্ট টাইপ অফ আর্থ্রাইটিস এখানে ডিসকাস করেছি, ডিফারেন্ট টাইপ অফ স্কিনের সমস্যা আমরা ডিসকাস করেছি, পেটের সমস্যা আমরা ডিসকাস করেছি, ডায়াবেটিসকে আমরা ডিসকাস করেছি, এখানে পার্কিনসন মতন রোগ ডিসকাস। তো আয়ুর্বেদের সমস্ত রোগের চিকিৎসা রয়েছে, এমন কিছু নেই যে ছোট রোগ বড় রোগ বা এইরকম, সমস্ত রোগের ট্রিটমেন্ট রয়েছে। ইভেনচুয়ালি ক্যান্সার মতন রোগের কিন্তু আলোচনা দিয়েছে, মানে উল্লেখ রয়েছে আমাদের আয়ুর্বেদে। তো সেই জন্য এটা ধরতে হবে না যে ডক্টরবাবু আজকে এই প্রোগ্রাম করেছে মানে এর থেকে আমার রোগ যেদিন ডিসকাস করবে সেদিন আমি যাব। অনেক সময় আমরা দেখেছি যে এইটা এখন পর্যন্ত ডিসকাশন হয়নি, এই ডিসকাশন হলে তখন যাব, এমন কিছু নেই। আমাদের কাছে সময় খুব কম থাকে, তো সেই সময় যেতটা আমরা পারি আমরা বোঝানোর চেষ্টা করি, আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি আপনাদেরকে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে কত কী লাভ পেতে পারবে। একদম। আপনাদের সুস্থ হওয়ার ইচ্ছে যদি থাকে, ভারতীয় আয়ুর্বেদ রয়েছে, বেদ জ্ঞান রয়েছে। বেদ জ্ঞান কিন্তু দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে মানুষের পাশে রয়েছে, মানুষের জন্য চিকিৎসা করছে। এবং এই যে লাইভ ফোন ইন প্রোগ্রাম যেখানে ডক্টর খান আসেন, এক একটা রোগ নিয়ে আমরা আলোচনা করি এবং আমরা দেখি মানুষ কিন্তু ভুগছেন। আজকে এই যে অলোক সেন ফোন করলেন, তার স্ত্রীর অলরেডি একটা অপারেশন হয়ে গেছে একটা পায়ে, আর একটা পায়ের অপারেশনের দিকে তিনি যাচ্ছেন। বা এই যে শঙ্কর সাঁতরা, আমরা এই রোগটা নিয়ে আমরা প্রচুর ডায়াবেটিক রেটিকুলোপ্যাথি সম্ভবত আমরা প্রচুর আলোচনা করেছি, কিন্তু মানুষ অ্যালার্ট হননি এখনও। তাই ডায়াবেটিসের মতো রোগকে পুষে রেখে দিয়েছেন। আসুন সুস্থ হন, নিজের জীবন নিজে যাপন করুন, অন্যের উপরে বোঝা নয়, নিজের মতো করে নিজের জীবন যাপন করুন। জীবনের শেষ দিনে নিজের বাথরুমটা নিজে যেতে পারবো, নিজের কাজটা নিজে করতে পারবো, এটা হচ্ছে টার্গেট হওয়া উচিত আমাদের প্রত্যেকটা মানুষের। খুব ভালো থাকুন। আগামীকাল বহরমপুরেও চেম্বার রয়েছে, বর্ধমানেও চেম্বার রয়েছে, রবিবার দিন দমদমেও চেম্বার রয়েছে, যোধপুর পার্ক, কালীবাড়ি, যাদবপুরেও চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।